গোপন মিটিং করেছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। এই বিষয় নিয়ে এমপি হাসনাত আব্দুল্লাহ তার ফেসবুক পেজে বিশাল একটা পোস্ট করেছেন। সেখানে অনেকগুলো অভিযোগ তিনি তুলেছেন। কার সাথে গোপন মিটিং করেছে, কেন গোপন মিটিং করেছে, কবে করেছে, তার বিস্তারিত দিয়ে তিনি পোস্ট করেছেন। মাননীয় প্রধানমন্ত্রী কার সাথে গোপন মিটিং করেছেন, কেন করেছেন এবং এই গোপন মিটিংয়ের কারণ কি, হাসনাত আব্দুল্লাহর ফেসবুক সেই পোস্ট যদি আপনারা পড়েন তাহলে পুরোপুরি ক্লিয়ার বুঝতে পারবেন। হাসনাত আব্দুল্লাহ সেখানে অভিযোগ করেছে এই বিষয় নিয়ে বাংলাদেশের অনেক গণমাধ্যমে নিউজও হয়েছে এবং পরবর্তীতে সেই গণমাধ্যমগুলো সেই নিউজটাকে সরিয়ে নিয়েছে হাসনাত আব্দুল্লাহর পোস্টের অভিযোগ অনুযায়ী। এবং তিনি তার পোস্টের কমেন্ট বক্সে ব্লুমবার্গ একটা মিডিয়ার লিঙ্কও দিয়েছেন। সেই মিডিয়াটা ইংলিশে নিউজ করেন আর কি, আমি সেটা ইংলিশেই দেখলাম। তো তিনি বলেছেন যে ব্লুমবার্গ এই মিডিয়া ছাড়া বাংলাদেশি মিডিয়াগুলো এই পোস্টটা সরিয়ে নিয়েছে। এখন প্রশ্ন হলো কার সাথে কেন মাননীয় প্রধানমন্ত্রী গোপন মিটিং করেছে? মিটিংটা যদি গোপনই হয় তাহলে গণমাধ্যমে আসলো কিভাবে? মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান যখন মালয়েশিয়া সফর করেন তখন মালয়েশিয়ার এক ব্যক্তি আমিন নূর, তার সাথে নাকি তারেক রহমান গোপন মিটিং করেছেন। কেন মিটিং করেছেন? এই আমিন নূর কে? আমিন নূর হচ্ছে এই যে বাংলাদেশ থেকে যে মালয়েশিয়ার লোকজন যায় সেই রিক্রুটিং এজেন্সির সাথে কাজ করেন এবং তার সহযোগী আছেন বাংলাদেশে রুহুল আমিন স্বপন। এরা মিলে নাকি বিশাল একটা সিন্ডিকেট ছিল। এই সিন্ডিকেট বিষয়ে আমি আগেও নিউজ দেখেছি, তবে আমিন নূর বা এই রুহুল আমিন স্বপন এই নামগুলো খুব একটা আমি মনে রাখি নাই। তারা মালয়েশিয়ার লোক পাঠানোতে বিশাল একটা সিন্ডিকেট করেছিল। এই সিন্ডিকেটের কারণে বাংলাদেশ থেকে লোকজন আর মালয়েশিয়ায় যেতে পারেনি। আপনারা জানেন দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় বাংলাদেশ থেকে শ্রমিক যাওয়া মোটামুটি বন্ধ ছিল। এইটা নিয়ে এয়ারপোর্টে অনেক লোকজন সেখানে উপস্থিত হয়েছিল, প্রতিবাদ হয়েছিল। 17,000 শ্রমিক মালয়েশিয়ায় যেতে পারেনি। এটা নিয়ে বড় ধরনের একটা ঘটনাও কিন্তু ঘটেছিল। এরপরে অন্তর্বর্তীকালীন সরকার যখন ক্ষমতায় আসলেন, অন্তর্বর্তীকালীন সরকার অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারও আপ্রাণ চেষ্টা করেছিল যে মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশি শ্রমিক পাঠাতে পারে নাই। এখন তাহলে এই রুহুল আমিন স্বপন বা আমিন নূর যেটাই বলেন, এদের সাথে তারেক রহমান কেন মিটিং করলেন? দেখেন, সিন্ডিকেটদের হাত কিন্তু অনেক লম্বা। যারা সিন্ডিকেট চক্র তাদের হাত অনেক লম্বা। বাংলাদেশের সিন্ডিকেটের অভিযোগ দিয়া বাংলাদেশ থেকে শ্রমিক কিন্তু নেওয়া বন্ধ করেছিল মালয়েশিয়া। এখন তারেক রহমান মালয়েশিয়া সফর করার পরে আমাদের জন্য কিন্তু একটা সুখবর এসেছে। সেই সুখবরটা হচ্ছে মালয়েশিয়ার শ্রমবাজার বাংলাদেশের জন্য খোলা হয়েছে। ইতিমধ্যে 25টি রিক্রুটিং এজেন্সির অনুমতিও দিয়েছে মালয়েশিয়া সরকার। এবং সেটা নিয়েও হাসনাত আব্দুল্লাহ অভিযোগ করেছে, সেটাও বলতেছি। এমনও তো হতে পারে যে এই আমিন নূর যে ব্যক্তি, তার সাথে কোনো একটা নেগোসিয়েশনে যেতে হয়েছে, না হলে মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশের শ্রমিক যেতে পারতো না। হতে পারে, আমি আগে বলছি যে সিন্ডিকেটদের হাত কিন্তু অনেক লম্বা। তারা মালয়েশিয়ার লোকজনের সাথে যোগাযোগ কইরা বা মালয়েশিয়ার কোম্পানিদের সাথে যোগাযোগ কইরা এই যে বাংলাদেশ থেকে যে শ্রমিক নেওয়া সেটা কিন্তু বন্ধ করে রাখতেও পারে। এমনও সিন্ডিকেট আছে, শক্তিশালী সিন্ডিকেট, যখন দেখেছে যে বাংলাদেশের লোকজন প্রতিবাদ করতেছে তখন হয়তো ওই সিন্ডিকেট বা আমিন নূর সে কিন্তু এটা বন্ধ করে দিয়ে রাখতে পারে। হয়তো তারেক রহমান তাকে বুঝিয়ে হয়তো বলে কয়ে যে করেই হোক সেই সিন্ডিকেট ভেঙে বাংলাদেশের লোকজন যাতে মালয়েশিয়ার শ্রমবাজারে যেতে পারে সেই ব্যবস্থা করেছেন। এমনও তো হতে পারে। এখন হাসনাত আব্দুল্লাহর অভিযোগ হচ্ছে যার বিরুদ্ধে সিন্ডিকেটের অভিযোগ তার সাথে কেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান গোপন মিটিং করবে? গোপন মিটিংয়ে যদি হয় তাহলে সেটা প্রকাশ হবে কিভাবে? হাসনাত আব্দুল্লাহ আরো অভিযোগ করেছে যে এই রিক্রুটিং এজেন্সি যারা আছে তারা বিএনপির কোনো প্রভাবশালীর আত্মীয় স্বজন, হয়তোবা তাদের কাছের লোক, পাশের লোক, তাদেরকে দেওয়া হয়েছে। এবং এই রিক্রুটিং এজেন্সির তালিকা কিভাবে কিসের ভিত্তিতে পাঠানো হয়েছে সেটাও নাকি প্রকাশ্যে আসে নাই।
আমি এই বিষয়ে কয়েকটা কথা বলতে চাই। অন্তর্বর্তীকালীন সরকার তো প্রচুর শক্তিশালী ছিল, ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, সেটা এনসিপির সরকার বা জামাতের সরকার বলে অনেকেই অভিযোগ করেন। তিনি কেন এই মালয়েশিয়ার শ্রমবাজার খুলতে পারলেন না? কেন মালয়েশিয়ায় বাংলাদেশের লোকজন যেতে পারল না? এত ক্ষমতাশালী সরকার, এনসিপির সরকার, আপনারাও তো সরকারে ছিলেন, জনাব হাসনাত আব্দুল্লাহ, তো আপনারা কেন খুলতে পারেন নাই? তারেক রহমান গোপন মিটিং করে হোক, নেগোসিয়েশন করে হোক, যে করেই হোক, বাংলাদেশের মানুষের ভাগ্য বদলের জন্য মালয়েশিয়ার শ্রমবাজারে যাতে বাংলাদেশি লোকজন যেতে পারে সেই ব্যবস্থা করছেন। যেভাবেই হোক, ওই আমিন নূরের সাথে মানে কোনো নেগোসিয়েশনে গিয়ে হোক বা তাকে বুঝিয়ে হোক, দেশের স্বার্থের জন্য হোক, করেছেন তো। এখন আপনি প্রশ্ন করবেন যে এই যে অন্যান্য দেশ থেকে লোক যেতে লাগে হচ্ছে 1 লাখ 1.5 লাখ টাকা, মালয়েশিয়া থেকে লোক যেতে লাগে 8 লাখ 10 লাখ টাকা, হ্যাঁ এই বিষয়ে কথা বলতে পারেন। তারেক রহমান যে মালয়েশিয়ার শ্রমবাজার খুলতে সক্ষম হয়েছে, মালয়েশিয়াকে বুঝাতে সক্ষম হয়েছে, যেটা যেভাবেই হোক, আমি আবারও বলছি, যেভাবে হোক, ওই আমিন নূরের সাথে বসেই হোক বা যেভাবে হোক করতে সক্ষম হয়েছে, এটা তো আলহামদুলিল্লাহ আমাদের জন্য তো ভালো। আমরা এই বিষয়ে এখন সরকারকে বলতে পারি যে অন্যান্য দেশ থেকে লোক যেতে, মালয়েশিয়ায় লোক যেতে হয়তো 1 থেকে 1.5 লাখ টাকা লাগে, আমাদের বাংলাদেশ থেকে যেতে কেন 8 থেকে 10 লাখ লোক, মানে 10 লাখ টাকা খরচ পড়বে, এই বিষয়ে বলতে পারি। কিন্তু আপনি এমনভাবে বোঝানোর চেষ্টা করেছেন যে এই যেই সিন্ডিকেট ছিল, যেই সিন্ডিকেটের কারণে আমাদের প্রবাসী ভাইয়েরা প্রবাসে যেতে পারেনি, মালয়েশিয়ায় যেতে পারেনি, তাদের সাথেই মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান কেন মিটিং করলেন? আমি এটা বলতে পারি, ব্যক্তিগতভাবে বলতে পারি, হয়তো এই মিটিং করার উদ্দেশ্য ছিল আমিন নূর কোনো না কোনো জায়গায় কলকাঠি নেড়ে রাখছিল, যার কারণে বাংলাদেশি লোকজন মালয়েশিয়ায় যেতে পারেনি। তারেক রহমান হয়তো তাকে বুঝিয়েছে, হয়তো তাকে বলেছে যে দেখেন, মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশের লোকজন যাতে আসতে পারে, আপনি যে সকল জায়গায় কলকাঠি নেড়ে রাখছেন সেগুলো একটু সরে দেন, হয়তো এটা এইভাবে বুঝিয়েছে। এই গোপন মিটিং নিয়ে তো মানে এমন কিছু বলার কোনো ইয়া থাকে না যে তারেক রহমান তার সাথে নেগোসিয়েশন করছে, তার কাছ থেকে ভাগ খাবে, তার কাছ থেকে টাকা পয়সা নিবে। আরে ভাই, যেভাবেই হোক তারেক রহমান মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশি শ্রমিক যাওয়ার ব্যবস্থা করেছে। আপনার ডক্টর ইউনূস পারে নাই, আপনার ডক্টর ইউনূস আপ্রাণ চেষ্টা করে পারে নাই, সে জায়গায় তারেক রহমান পারছে। শুকরিয়া আদায় করেন। তবে এখন আপনারা দাবি দাওয়া জানাতে পারেন বা আমরা দাবি দাওয়া জানাতে পারি যে মালয়েশিয়ায় যেতে কেন এত টাকা খরচ হবে, অন্যান্য দেশ থেকে যেতে তো এত টাকা খরচ হয় না, সেই দাবিটা আমরা তুলতে পারি। রিক্রুটিং এজেন্সি যদি কোনো এজেন্সি দুর্নীতি করে, হোক সেটা বিএনপির প্রভাবশালী নেতাকর্মীদের আত্মীয় স্বজন, সেই বিষয়ে আমরা কথা বলতে পারি, সেই বিষয়ে কথা বলেন। কিন্তু গোপন মিটিং করছে, তারেক রহমান বিশাল বড় ভুল করছে, এইটা বললেন না। এটা কৌশলতা হতে পারে, এই মিটিং এর পরেই তো এটা খুলছে, মালয়েশিয়ার শ্রমবাজার তো মিটিং এর পরেই খুলছে, এটা তো কৌশল হতে পারে, সেদিকেও তো নজর দেওয়া উচিত। আসলে আমরা হুটহাট করেই একজনের বিরুদ্ধে বলে ফেলি, এর গভীরতা কি, কি কারণে কি, সেটা কিন্তু আমরা দেখার চেষ্টা করি না। তারেক রহমানকে ধন্যবাদ দেন, মালয়েশিয়ার শ্রমবাজার যে বাংলাদেশের জন্য খুলতে পারছে, এই জন্য মালয়েশিয়া অন্তত তারেক রহমানকে আপনারা ধন্যবাদ দেন, ধন্যবাদ দেওয়া উচিত, যেটা আপনাদের সরকার পারে নাই। তবে আমরা এই যে কস্ট বেশি হয় সেই বিষয় নিয়ে কথা বলতে পারি, সেই বিষয় নিয়ে সরকারকে জানাতে পারি। প্রিয় দর্শক, আপনারা কি মনে করছেন, আসলে দেশের স্বার্থ বিলিয়ে দেওয়ার জন্য বা দেশের স্বার্থ যাতে ধ্বংস হয়ে যায় সেই জন্য কি তারেক রহমান এই মিটিং করেছে, নাকি বাংলাদেশের জনগণের সুবিধার জন্য এই মিটিং করেছে? প্রিয় দর্শক, আপনারা আপনাদের মূল্যবান মতামত জানাবেন। কথা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।